नमस्कार बंधुरा आज के लाउर दुर्दान्त एक रेसिपि आपनादेर संगे शेयर करब सम्पूर्ण निरामिष। एटा भात होक बा रुटिर संगे खेते किन्तु दारुण लागे। जारा लाउ खेते पछंद करे ना तादेरकेও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু ভাত বা রুটির সঙ্গে খেতে ভীষণই পছন্দ করবে। আজকের এই নিরামিষ লাউ রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন 1 চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ গোটা জিরে শুকনো খোলা একটু ভেজে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব। দেখুন কড়াইতে দিয়ে দিলাম আমি 1 চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়িগুলো দিয়ে ভেজে নিচ্ছি। বড়িগুলো এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার এগুলো তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সরষের তেল। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি, একটা তেজপাতা। এবার দিয়ে দেবো খুবই সামান্য পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো সামান্য জিরে। এখানে আপনারা কালো জিরের পরিবর্তে সরষেও দিতে পারেন। এবার দেখুন ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিং দিলে এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো দেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুগুলো আরও 1 মিনিট আমি ভেজে নিচ্ছি। দেখুন 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটার চাইতে যদি এইভাবে থেতো করে দেওয়া হয় তাহলে কিন্তু এর ফ্লেভারটা ভীষণ ভালো হয়। দেখুন 30 সেকেন্ড আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডাল আমি আগের থেকে 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি হাই আঁচে। আর ডালটা মানে সিদ্ধ হবে কিন্তু একদম পুরো গলে যাবে না, সেরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। ডালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ডাল যদি এইভাবে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু এটি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি ডাল যদি কাঁচা যদি দেওয়া হয় তাহলে কিন্তু হতে কিন্তু অনেকটা সময় লাগে। আর লাউ তো এমনিতেই খুব তাড়াতাড়ি হয়ে যায়, লাউয়ের সঙ্গে কিন্তু ডালটা হতে চায় না। দেখুন তারপরে লাউটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার বাড়িতে করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে দিয়ে লাউটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখে এটা 4 থেকে 5 মিনিট হতে দেব। দেখুন 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর একবার একটু মিশিয়ে নিতে হবে এইভাবে। এখনও কিন্তু লাউ কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল কিন্তু এখানে একদম কম দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখুন 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখে নেব লাউ কতটা সিদ্ধ হয়েছে। দেখুন লাউ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলু আর লাউটা। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। বড়িটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এরকম খুন্তি দিয়ে 2-1টা আলু ভেঙে দিলে একটু গ্রেভিটা একটু ঘন হবে। তারপরে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা মশলাটা। প্রথমে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে সবশেষে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি বা একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম রেডি হয়ে গেছে আমাদের লাউয়ের দুর্দান্ত একটি রেসিপি। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করে দেবেন।